এবার আমরা টপিক 10 দেখব। টপিক 10 আমরা দেখব প্রপার্টিজ অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি কি প্রপার্টি ফলো করে চলে। তাহলে আমরা প্রপার্টি নাম্বার 1 দেখি। প্রপার্টি নাম্বার 1 এ বলা আছে যে একটি ম্যাট্রিক্স দেয়া থাকে এবং ওই ম্যাট্রিক্সকে আমরা যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পরে আমরা যে ম্যাট্রিক্সটি পাবো, যদি ওই ম্যাট্রিক্সকে আমরা আবার ট্রান্সপোজ করি তাহলে আমরা কি আগের ম্যাট্রিক্সটি ফিরে পাবো। অর্থাৎ আমাদের যদি একটি ম্যাট্রিক্স দেয়া থাকে, এই ম্যাট্রিক্স যার উপাদানগুলো হচ্ছে 1 2 3 5। এবার আমরা যদি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, দ্যাট মিন্স সারিকে কলাম এবং কলামকে সারি করি, তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটি পাবো সেটি হচ্ছে 1 2 কে আমরা যদি কলামে নিয়ে যাই, এটা এখানে হবে 1 2, এবং 3 এবং 5 কে যদি আমরা দ্বিতীয় কলামে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারবো কি 3 এবং 5। তাহলে আমরা কি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম। দেন ট্রান্সপোজ করার পরে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি আমরা আবার ট্রান্সপোজ করি, দ্যাট মিন্স আমরা যদি এটি কে যদি আবার ট্রান্সপোজ করি তাহলে হচ্ছে আমরা কি আগের ম্যাট্রিক্সটি ফিরে পাবো। অর্থাৎ খেয়াল করে দেখি, এবার আমরা যদি 1 এবং 3 কে যদি কলামে নিয়ে যাই তাহলে এখানে হবে কি 1 3, দেন 2 এবং 5 কে যদি আমরা দ্বিতীয় কলামে নিয়ে যাই তাহলে হবে কি 2 5। তাহলে খেয়াল করে দেখি এখানে এই ম্যাট্রিক্সের ভ্যালু যা, এই ম্যাট্রিক্সের ভ্যালু কিন্তু কি ছিল, সেমই ছিল। তার মানে প্রপার্টি নাম্বার 1 এটাই বলা ছিল যে কোন একটি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যখন আমরা আবার ট্রান্সপোজ করব তখন আমরা কি আগের ম্যাট্রিক্সটি ফিরে পাবো। এবার আসি প্রপার্টি নাম্বার 2 তে। প্রপার্টি নাম্বার 2 তে বলা আছে যদি আমাদের দুইটি ম্যাট্রিক্স দেয়া থাকে এ এবং বি, দেন এদের যোগফলের ট্রান্সপোজ করা যে কথা, যদি আমরা এদেরকে ইন্ডিভিজুয়ালি ট্রান্সপোজ করে দেন যোগ করি তাহলে আমরা কি পাবো, সেম ভ্যালুই পাবো। অর্থাৎ আমরা যদি এখানে এ এবং বি দুইটি ম্যাট্রিক্স নেই, এই ম্যাট্রিক্স হচ্ছে 0 1 2 3, এবং বি যদি আমরা আরেকটি ম্যাট্রিক্স নেই যার উপাদানগুলো হচ্ছে এখানে 1 6 5 2, আমরা র্যান্ডমলি এখানে দুইটি কি ম্যাট্রিক্স নিলাম। এবার হচ্ছে আমরা এদিকে যোগ করব। তাহলে আমরা যদি এখানে যোগ করে দেই তাহলে a প্লাস বি যোগ করে দিলে কি আসবে, খেয়াল করি 0 এবং 1 কে যোগ করলে আসবে 1, দেন 1 6 7, দেন 2 এবং 5 আসবে কত 7, দেন 3 এবং 2 আসবে কত এখানে 5। এবার আমরা যদি a প্লাস বি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি তাহলে খেয়াল করে দেখে কি আসবে, a প্লাস বি, এদেরকে যদি আমরা ট্রান্সপোজ করে দেই তাহলে 1 এবং 7 হচ্ছে প্রথম সারিতে আছে, সো সেটা কি হয়ে যাবে প্রথম কলামে চলে আসবে। দেন 7 এবং 5 কি আছে দ্বিতীয় সারিতে আছে, এটা কি আসবে দ্বিতীয় কলামে চলে আসবে, অর্থাৎ 7 5। তাহলে আমরা কি পেলাম, প্রথমে a প্লাস বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে গেছি। এবার আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি a এর ট্রান্সপোজ বের করব এবং কি b এর ট্রান্সপোজ বের করে এদেরকে কি করে দিব, যোগ করে দিব। তাহলে দেখব কি এই ভ্যালুর সমান কি আমরা আরেকটি ম্যাট্রিক্স পাবো। তাহলে এবার হচ্ছে আমরা যদি ইন্ডিভিজুয়ালি a এবং b কে ট্রান্সপোজ করি তাহলে খেয়াল করি a এর ট্রান্সপোজ কত আসবে, এখানে a ম্যাট্রিক্সের ভ্যালু কি 0 1 2 3। তাহলে যদি প্রথম সারিকে যদি প্রথম কলামে নেই তাহলে আমরা লিখতে পারবো 0 1, এবং দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে নিলে আসবে 2 এবং 3। ঠিক তেমনি ভাবে আমরা যদি বি এর ট্রান্সপোজ করি তাহলে খেয়াল করে দেখি এখানে বি এর প্রথম সারিতে আছে 1 6, তাহলে এখানে প্রথম কলামে হয়ে যাবে 1 6, দেন দ্বিতীয় সারিতে আছে হচ্ছে 5 2, তাহলে দ্বিতীয় কলামে আমরা লিখতে পারি 5 এবং 2। এবার আমরা যদি এটি এবং বিটি যোগ করে দেই, দ্যাট মিন্স এটি প্লাস বিটি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 0 2 1 3, দেন প্লাস 1 5, এখানে আসবে 1 5 6 এবং 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, 0 এবং 1 যোগ করলে আসবে 1, দেন 2 এবং 5 যোগ করলে আসবে 7, দেন 1 6 7, দেন 3 এবং 2 কত আসবে এখানে 5। খেয়াল করে দেখি এই ভ্যালু এবং এই ভ্যালু কিন্তু সমান। তার মানে আমরা বলতে পারি যে a প্লাস বি এর ট্রান্সপোজ যে কথা,
এ এবং বি এর ইন্ডিভিজুয়াল ট্রান্সপোজ করে যোগ করা কি আসলে একই কথা। এবার আসি প্রপার্টি নাম্বার 3 তে। প্রপার্টি নাম্বার 3 তে বলা আছে যদি একটি ম্যাট্রিক্স এ তার সাথে একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক যোগ করা হয়, দেন যোগ করার পরে ট্রান্সপোজ করলে যে ভ্যালু পাবো, আমরা যদি প্রথমে এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দেন এই কনস্ট্যান্ট ভ্যালুকে যোগ করি, তাহলে আমরা কি পাবো? আমরা সেম ভ্যালুটাই পাবো। খেয়াল করে দেখি, আমরা যদি একটা এক্সাম্পল নেই, আমরা ফার্স্ট অফ অল এ একটি ম্যাট্রিক্স নিলাম যার মানগুলো হচ্ছে 1 2 3 এবং 4। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই এ ম্যাট্রিক্সের সাথে যে কোনো একটি স্কেলার সংখ্যা গুণ করতে পারি। তাহলে আমরা যদি এ ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করে দেই, তাহলে এখানে 2a হবে 2 ইন্টু 1 2 3 এবং 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন কত আসবে? 1 এর সাথে 2 গুণ করলে আসবে 2, এখানে আসবে 4, এখানে আসবে 6, এখানে আসবে কত? 8। তাহলে আমরা হচ্ছে 2a এই ম্যাট্রিক্সের ভ্যালু কত পেলাম? 2 4 6 8। এবার একে যদি আমরা ট্রান্সপোজ করি, দ্যাট মিন্স 2a এই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করে দেই, অর্থাৎ সারিকে কলাম, কলামকে কি সারি, তাহলে প্রথমে কি আছে? 2 4, তাহলে 2 4 যদি কলামে নিয়ে যাই, দেন 6 8 একে যদি আমরা দ্বিতীয় কলামে নিয়ে যাই, তাহলে হবে কি 6 8। তাহলে আমরা 2a এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেলাম কত? 2 6 4 এবং কত? 8। এবার আসি, আমরা যদি এবার প্রথমে এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করি, দেন এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে আমরা কি করব? কে অর্থাৎ একটা স্কেলার সংখ্যা কি করে দিব? গুণ করে দিব। অর্থাৎ এখানে স্কেলার সংখ্যা আমরা কি নিলাম? এখানে যেহেতু 2 নিলাম, সো এবার আমরা কি করব? প্রথমে আমরা এটি এর ভ্যালু ক্যালকুলেশন করব, অর্থাৎ এটি, এখানে এটি কত হবে? প্রথম সারি হয়ে যাবে কি? প্রথম কলাম, দ্যাট মিন্স 1 এবং 2, এবং দ্বিতীয় সারি হয়ে যাবে কি? দ্বিতীয় কলাম, দ্যাট মিন্স এখানে হবে কি? 3 এবং 4। এবার আমরা কি করব? একটি স্কেলার সংখ্যা গুণ করব। তাহলে আমরা কি গুণ করলাম? আগের বার 2 গুণ করলাম। সো এবার হচ্ছে আমরা এটি এর সাথে আমরা কি গুণ করব? এবার 2 গুণ করব। তাহলে 2, তাহলে আমরা যদি 2 এই ম্যাট্রিক্সের সাথে গুণ করি, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে আসবে কত? এখানে 2, দেন 2 এর সাথে 3 গুণ করলে আসবে 6, এখানে আসবে কত? 4, দেন আসবে কত? এখানে 8। তাহলে খেয়াল করে দেখি, এখানে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের ভ্যালু কিন্তু সেম। তার মানে কিন্তু আমরা বলতে পারি যে কোন একটি ম্যাট্রিক্সের সাথে একটি স্কেলার গুণ করে তার ট্রান্সপোজ করা যে কথা, ওই ম্যাট্রিক্সটাকে আগে ট্রান্সপোজ করে দেন স্কেলার গুণ করা আসলে কি সেম কথা। এবার লাস্ট প্রপার্টি, প্রপার্টি নাম্বার 4, এবং প্রপার্টি নাম্বার 4 এ হচ্ছে কি সবচেয়ে বেশি আমরা কি করি? মিস্টেক করি। এখানে কি বলা আছে? যদি এ এবং বি দুইটি ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি এর গুণ করার পরে আমরা যদি ট্রান্সপোজ করি, তাহলে আমরা যেই ভ্যালুটি পাবো, আমরা যদি বি এবং এ কে ইন্ডিভিজুয়ালি ট্রান্সপোজ করে দেন প্রথমে বিটি এবং পরে যদি আমরা এটি লিখি, তাহলে হচ্ছে আমরা কি সেম ম্যাট্রিক্স পাবো। নর্মালি আমরা যেই ভুলটি করি, আমরা হচ্ছে লিখি যে এ বি এ ট্রান্সপোজ যে কথা হবে এ টি ইন্টু বিটি সেমই হইতে হবে, বা আমরা এটা চিন্তা করি যে প্রথমে যেহেতু এখানে এ আছে এবং পরে যেহেতু বি আছে, তাহলে এখানে এদেরকে যদি আমরা আলাদা করে দিই, তাহলে প্রথমে এটি হবে, পরে কি হবে? বিটি হতে পারে। কিন্তু না, এখানে হচ্ছে প্রথমে কি চলে আসবে? প্রথম হচ্ছে বি ম্যাট্রিক্স চলে আসবে, দেন পরে কি চলে যাবে? এ ম্যাট্রিক্স চলে যাবে। সো প্রপার্টি নাম্বার 4 হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি, আমরা হচ্ছে প্রথমে এ একটি ম্যাট্রিক্স নিলাম যার উপাদানগুলো আমরা ধরে নিলাম এবার 0 1 0 2, এবং বি হচ্ছে আমরা আরেকটি ম্যাট্রিক্স নিলাম যার উপাদানগুলো হচ্ছে -1 2 0 1। এবার আমরা যদি এই এ এবং বি কে গুণ করি দেন ট্রান্সপোজ করি, তাহলে খেয়াল করে দেখি এ এবং বি কে যদি আমরা গুণ করে দেই, এখানে এ ম্যাট্রিক্সের ভ্যালুগুলো কত? 0 1 দেন 0 2, এবং বি ম্যাট্রিক্স হচ্ছে -1 2 0 এবং কত? 1। তাহলে আমরা এখান থেকে গুণ করে দেই, আমরা প্রথম সারির সাথে যদি আমরা প্রথম কলাম গুণ করি, তাহলে 0 × -1, দ্যাট মিনস এখানে আসবে কত? 0,
দেন 1 ইন্টু 0 এখানে আসবে কত 0। দেন প্রথম সারির সাথে যদি আমরা দ্বিতীয় কলামকে গুণ করে দেই তাহলে 0 ইন্টু 2 অর্থাৎ 0, দেন 1 ইন্টু 1 দ্যাট মিনস প্লাস 1। ঠিক তেমনি ভাবে আমরা যদি দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করি তাহলে 0 ইন্টু মাইনাস 1 অর্থাৎ এখানে আসবে 0, দেন প্লাস 2 ইন্টু 0 এখানে কত আসবে 0 চলে আসবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু 0 চলে আসছে, কারণ আমরা ক্যালকুলেশন সুবিধার জন্য এখানে কি 0 ধরে নিয়েছিলাম। এবার সর্বশেষ কি আমরা যদি দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে দেই তাহলে 0 ইন্টু 2 দ্যাট মিনস 0, দেন 2 ইন্টু 1 এখানে কত আসবে 2 আসবে। তাহলে এখান থেকে ab এর ভ্যালু কত আসবে, এখানে আসবে 0 1 দেন 0 2। এবার আমরা কিন্তু এবি ম্যাট্রিক্স বের করার উদ্দেশ্য না, আমাদের বের করার উদ্দেশ্য কি এবি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা এবার কি করব, এখানে এবি এর ট্রান্সপোজ করব। তাহলে এবি এর ট্রান্সপোজ মানে কি প্রথম সারি হয়ে যাবে কি প্রথম কলামে, দ্যাট মিনস 0 1, এবং দ্বিতীয় সারি হয়ে যাবে কি দ্বিতীয় কলামে, দ্যাট মিনস 0 2। তাহলে হচ্ছে আমরা কি এবি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখানে কি পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে এ এবং বি এর ট্রান্সপোজ করে দেন প্রথমে বিটি দেন এটি কি করা গুণ করা। তাহলে এখান থেকে আমরা প্রথমে যদি এটি এর ভ্যালু বের করি, প্রথম সারিতে আছে 0 1 প্রথম কলামে চলে যাবে, এবং দ্বিতীয় সারিতে আছে 0 2 এটা কি দ্বিতীয় কলামে চলে যাবে, দেন বিটি। তাহলে বিটি এর ভ্যালু এখান থেকে কিভাবে বের করব, প্রথম সারিতে কি আছে -1 2 দ্যাট মিনস এটা চলে যাবে প্রথম কলামে, এবং দ্বিতীয় সারিতে আছে 0 1 এটা চলে যাবে কি দ্বিতীয় কলামে। তাহলে এবার আমরা কি করব, প্রথমে বিটি দেন আমরা কি করব এটি। তাহলে এবার আমরা যদি বিটি এবং এটি গুণ করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি ইন্টু বিটি ইন্টু কি এটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি -1 0 2 1, এবং এটির ভ্যালু হচ্ছে 0 0 1 2। এবার এখান থেকে আমরা যদি এদেরকে গুণ করে দেই তাহলে খেয়াল করে দেখি, আমরা প্রথম সারির সাথে যদি আমরা প্রথম কলাম গুণ করি তাহলে -1 এর সাথে 0 গুণ করলে 0 আসবে, দেন 0 এর সাথে 1 গুণ করলে কত আসবে 0ই আসবে। সো আমরা এখানে লিখতে পারি কি 0। দেন আমরা যদি প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করি তাহলে খেয়াল করে দেখি -1 এর সাথে 0 গুণ করলে আসবে কত 0, দেন 0 এর সাথে 2 গুণ করলে কত আসবে আলটিমেটলি 0 চলে আসবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 0। এবার আমরা যদি দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করি তাহলে 2 ইন্টু 0 দেন 1 ইন্টু কত 1, তাহলে এখানে আসবে আলটিমেটলি +1। দেন সর্বশেষ আমরা দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে দিব, তাহলে এখানে আসবে 2 ইন্টু 0 দ্যাট মিনস 0, দেন 1 ইন্টু 2 এখানে কত আসবে আলটিমেটলি 2 আসবে। তাহলে খেয়াল করে দেখি এখানে বিটি ইন্টু কি এটি এর ম্যাট্রিক্সের যে ভ্যালু আসলো এখানে কিন্তু এবি এর ট্রান্সপোজ কি সেম ভ্যালু আসলো। তার মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এই প্রপার্টিটা ফলো করে, অর্থাৎ এবি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে কি প্রথমে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দেন এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের গুণফলের সমান।